ফুড ব্লগার কি যেন নাম, সে তার বাপ মাকে কি করছে, ওই যে BMW গাড়ি গিফট করছে। ছেলেটার বয়স বেশি না, কোটি টাকার গাড়ি গিফট করেছে। এগুলো শেখার জন্য বলতেছে, এগুলোকে নেগেটিভলি নেবেন না। তো এখন MBBS ডাক্তার পোস্ট করেছে যে তাহলে পড়াশোনা করে কি লাভটা হইল। এই 23, 24, 25 বছরের বাপ মারে কোটি টাকার গাড়ি গিফট করতেছে ইনকাম করে, আর আমরা এত দূর পড়াশোনা করে এখনো 30-40 হাজার টাকা 50 হাজার টাকা কামাইতে পারতেছি না। এই থিমটা যাদের মাথায় ঢুকেছে এরা ভুল কনসেপ্টে আছে। মনে রাখবেন, বয়সের সাথে রিস্কের কোনো সম্পর্ক নাই, পড়াশোনার সাথে রিস্কের সম্পর্ক নাই। রিস্ক আসমান থেকে ফয়সালা হয়ে আসে। আপনি MBBS ডাক্তার হয়েছেন বলেই কি শিল্পপতি হয়ে যাবেন? বল, রিজিক আল্লাহ তাআলা কারে কিভাবে দেবে এটা আল্লাহর ফয়সালা, এখানে আপনার আমার হাত নাই ভাই। পড়াশোনার সাথে রিস্কের কোনো সম্পর্ক নাই। রিস্কের জন্য আর রিস্কু মাকসুমন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রিস্কের ফয়সালা তো আসমানে হয়, তুমি আসমান থেকে আমার জন্য কল্যাণকর ফয়সালা করো, আমার রিস্কের উত্তম ফয়সালা করো, ইনশাল্লাহ বলেন না? জোরে বলেন আমেন। এইভাবে আল্লাহর কাছে দোয়া করবেন, তাহলে সেটা কাজে লাগবে। মানুষ এগুলো বুঝে না, মানুষ খালি হা হুতাশ করে। দুর্বল যদি পরিবারে কেউ থাকে, দুর্বল আছে না, 2 ভাই বেকার, 3 জন কাজ করতেছে, অথবা 2টা বোন আছে, বয়স হয়ে গেল 33, 34, 35 বছর, এখনো বিয়ে শাদী হচ্ছে না, এরকম হয় কি হয় না? এরকম যদি পরিবারের মধ্যে কোনো ভাই বা বোন থাকে, খবরদার এদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করবেন না। সবাই বলেন ইনশাআল্লাহ। বলবেন হুজুর কেন? দেখেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের ঘটনা। 2 ভাই ছিল। এক ভাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে, মজলিসে এসে সব সময় বসে থাকতেন, নবীজির কথাগুলো শুনতেন, হাদিস শুনতেন, দিনী কথাবার্তা শুনতেন। আরেক ভাই বাইরে কাজ কাম করতেন। সেই ভাই এসে বললেন, ও নবীজি, আমার ভাই তো আপনার দরবারে এসে বসে থাকে, সে তো কোনো কাজ কাম করে না, রোজগার করতে পারে না। অপর ভাই কাজ করতো, সে একদিন নবীজির দরবারে এসে অভিযোগ করলো সে কোনো কাজ করে না, আপনি তার ব্যাপারে কিছু বলেন। আল্লাহ রাসূল জবাব দিলেন, শোনো, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই দুর্বল ভাইয়ের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে রিজিক দিচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। কেন এই কথাটা বলতেছি? ছোট বাচ্চা যখন জন্ম নিচ্ছে, একটা বড় মানুষের ও ডাল দিল ভাত খেয়ে বেলায়, আলু ভর্তা দিল ভাত খেয়ে বেলায়, আর ছোট বাচ্চা যেগুলা, এগুলো তো ব্র্যান্ডের দুধ ছাড়া খাইতে চায় না। কথা বলেন না কেন? এখন ভাই বড় মানুষকে পালতে সহজ ছোট মানুষের চাইতে। ছোট মানুষের পিছনে দুধের ডিব্বা এক একটা 1500 টাকা, 1600 টাকা, 1700 টাকা এরকমও আছে। তো যদি 4 ডিব্বা খায় তাহলে তো 2টা বড় মানুষের খানা একাই খাইছে। পেট কিন্তু উদ্দুরা, কিন্তু দুধ আর দাম আবার এত বড়। কথা কন না কেন? পেটটা ছোট কিন্তু চাহিদা আবার বেশি, বিষ বেশি। কেন বলতেছে এই কথাটা? এই ছোট বাচ্চাটা যখন জন্ম নিল, আপনি কি এই বাচ্চাটাকে জন্ম দেওয়ার পরেই চিন্তা করেছেন যে যা ইনকাম করে খাওয়া? এ বাচ্চারা বলছেন? বলেন নাই। কিন্তু আপনার মাথায় সেট আপ দেওয়া ছিল এটা, যে বাচ্চাটা জন্ম নিচ্ছে, এটারে 22-23 বছর আমার সার্ভিস দেওয়া লাগবে। কথা বলেন না কেন? 22-23 বছর এটারে সার্ভিস দেওয়া লাগবে, এই চিন্তাতেই কিন্তু বাচ্চাটা আপনি নিচ্ছেন। তো দুর্বল ভাই বা বোন, আপনার এই ছোট বাচ্চার চাইতে কিন্তু খাই কম। এর পেছনে যদি 3500 খরচ হয়, ওর পেছনে খরচ আছে মনে করেন 3000 টাকা বা 5000 টাকা, মানলাম। আপনি আপনার মাথায় এই সেট আপটা কেন দেন না যে আজকে আমিও তো পঙ্গু হয়ে আরেকজনের উপরে ডিপেন্ডেবল হয়ে যাইতে পারতাম, আজকে আমিও তো বেকার থাকতে পারতাম। হ্যাঁ, কিছু বেকার আছে মনে করেন প্রফেশনাল বেকার, এগুলোর জুতা পিটা করবেন। কথা কন না কেন? প্রফেশনাল বেকার বুঝেন নাই? চাকরি বহু কষ্ট করে একটা হয়েছে, আজকে বৃষ্টি তাই সকালবেলায় খিচুড়ি খেয়ে আরাম কর নিতম্ব উঁচু করে ঘুমায় রয়েছে, অফিসে যায় না। ওর চাকরি থাকবো? এখন বড় ভাইয়ের টাকা আছে, কই ভাই তো ইনকাম করতেছে, আমি একটু ঘুমায় লই। এগুলো খারাপ, স্বভাব খারাপ। কোনো কারণে চাকরি বাকরিতে এ মাসে মনে করেন 22,000 টাকা পাইছে, আগামী মাসে কি খাইবো এই চিন্তার নাই। 22,000 পাইছে না, এবার 5 দিন ঘুমাইব। আছে না কিছু? খাসলত খারাপ, খাসলত খারাপ, কাজকাম করে না। এই সমস্ত বেকারের কথা বলতেছি না, যে সমস্ত বেকারগুলো আসলেই বেকার। কেমন? চাকরির চেষ্টা করতেছে, হচ্ছে না। বোনটার বিয়ের জন্য হাজার হাজার জায়গায় চেষ্টা করা হচ্ছে, বিয়ে হচ্ছে না। আপনি কি করবেন? আল্লাহর ইশারা না হলে কিছু করার আছে? সত্যিকার অর্থে যারা দুর্বল, অক্ষম, আল্লাহ তাআলা এদের জিম্মাদারি নেন। হয়তোবা এই আপনার অধীনে আছে দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার একটা সরকারি চাকরির ব্যবস্থা করে দিয়েছেন।
আমার পরিচিত রাজশাহীর এক ভাই, রাজশাহীর, হুজুর বাপ তো মারা গেছে, হুজুর বোনগুলো বিয়ে হয়ে গেছে, হুজুর বড় ভাই বিয়ে করেছে, বড় ভাইয়ের তিনটা বড় বাচ্চা, বড় ভাই প্যারালাইজড, কোনো কাজকাম করতে পারে না, মোটেও টাকা পয়সা নাই। আল্লাহ তাআলা আমার একটা সরকারি চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন, পিয়ন পোস্টে আর কি। উনি বলতেছে পিয়ন পোস্টে চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন। এই টাকা হুজুর, এই টাকা দিয়ে আমি আমার মাকে চালাচ্ছি, আমার বউকে চালাচ্ছি, আমার বাচ্চা কাচ্চা চালাচ্ছি, আমার বড় ভাইয়ের 3 বাচ্চাকে চালাচ্ছি, বড় ভাইয়ের বউকে চালাচ্ছি, আর বড় ভাই তো প্যারালাইজড হয়ে পড়ে রয়েছে। আমি বললাম ভাই, ওই ভাইটার কারণেই হয়তো আল্লাহ তাআলা আগে ভাগেই সরকারি চাকরির ব্যবস্থা করে রাখছিলেন। কথা বুঝতে পেরেছেন? এটা এইভাবে মাথার ভিতরে নেবেন। কারণ কি, আজকে যদি সরকারি চাকরিটা না থাকতো, যদি রিক্সাওয়ালা ভ্যানওয়ালা হইতো, রিক্সা চালায় খাওয়া লাগতো, কষ্ট হইতো না ভাই চলতে? বড় ভাইকে কোনো হেল্প করতে পারতো না। তার মানে কি, বড় ভাইয়ের তকদিরও তো লেখা ছিল যে প্যারালাইজড হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে কি করে দিয়েছেন? ওর জন্য সরকারি চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পরিবারে দুর্বল থাকলে খোঁচা দিয়েন না। অনেক দুর্বল, সবল হতে কিন্তু সময় লাগে না। সব সময় একরকম থাকে না, পরিবর্তন হইতে কিন্তু বেশি সময় লাগে না। বহুত বেকার যুবক আছে, এখানে ছিল বেকার, আজকে যা পয়সা কামাচ্ছে, বড় ভাই 7 মাসে যা কামায়, ওই বেকার ছেলেটা যারা তুচ্ছ তাচ্ছিল্য করতো, ওই 1 মাসেই কামায় বৈধভাবে। এরকম আছে না? নাই আছে। সুতরাং রিস্ক এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। একটা কথা বলি আপনাদেরকে, বাংলাদেশের একজন, এগুলো শেখার জন্য বলতেছি, এগুলোকে নেগেটিভলি নেবেন না। MBBS ডাক্তার, বঙ্গবন্ধু মেডিকেলে তিনি প্র্যাকটিস করতেছেন। তো একজন ওই যে ফুড ব্লগার, কি যেন নাম, সে তার বাপ মাকে কি করছে, ওই যে BMW গাড়ি গিফট করছে। ছেলেটার বয়স বেশি না, কোটি টাকার গাড়ি গিফট করেছে। তো এখন MBBS ডাক্তার পোস্ট করেছে যে তাহলে পড়াশোনা করে কি লাভটা হইল? এই 23, 24, 25 বছরের বাপ মারে কোটি টাকার গাড়ি গিফট করতেছে ইনকাম করে, আর আমরা এত দূর পড়াশোনা করে এখনো 30-40 হাজার টাকা 50 হাজার টাকা কামাইতে পারতেছি না। এই থিমটা যাদের মাথায় ঢুকেছে, এরা ভুল কনসেপ্টটা আছে। মনে রাখবেন, বয়সের সাথে রিস্কের কোনো সম্পর্ক নাই, পড়াশোনার সাথে রিস্কের সম্পর্ক নাই। রিস্ক আসমান থেকে ফয়সালা হয়ে আসে। আপনি MBBS ডাক্তার হয়েছেন বলেই কি শিল্পপতি হয়ে যাবেন? ভুল। রিজিক আল্লাহ তাআলা কারে কিভাবে দেবে এটা আল্লাহর ফয়সালা, এখানে আপনার আমার হাত নাই ভাই। পড়াশোনার সাথে রিস্কের কোনো সম্পর্ক নাই। রিস্কের জন্য আর রিস্কু মাকসুমন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রিস্কের ফয়সালা তো আসমানে হয়, তুমি আসমান থেকে আমার জন্য কল্যাণকর ফয়সালা করো, আমার রিস্কের উত্তম ফয়সালা করো। ইনশাল্লাহ বলেন না? জোরে বলেন আমিন। এইভাবে আল্লাহর কাছে দোয়া করবেন, তাহলে সেটা কাজে লাগবে। মানুষ এগুলো বুঝে না, মানুষ খালি হা